আমরা সায়েন্সে দেখেছি যে পরিমাপযোগ্য রাশিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোন রাশিকে বলা হয়? যে রাশির শুধুমাত্র মান থাকে এবং সেই মানকে কোনো সংখ্যার দ্বারা প্রকাশ করা যায়, কোনো দিক থাকে না, সেই রাশিকে স্কেলার রাশি বলে। যেমন ভর, সময়, উষ্ণতা ইত্যাদি। আরেক ধরনের রাশি হলো ভেক্টর। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুইই আছে। কিছু এক্সাম্পল নেওয়া যেতে পারে: সরণ, ভরবেগ, বল, ইত্যাদি। তো এই স্কেলার রাশি আর ভেক্টর রাশির বেসিক আইডিয়াটা তোমাদের সবার আছে। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, কিন্তু ভেক্টর রাশির জন্য কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হয়, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। ভেক্টরকে মাথায় অ্যারো দিয়ে বীজগাণিতিকভাবে প্রকাশ করা যায়, যেমন পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর। এই ভেক্টরের পরম মান, যেটাকে অ্যাবসলিউট ভ্যালু বা সংক্ষেপে মান অথবা ম্যাগনিটিউডও বলা হয়, এটা একটা স্কেলার। যেমন পি ভেক্টরের ম্যাগনিটিউড পি, এটা ভেক্টরের মডিউলাস বলা হয়। পিকে ভেক্টরের মডিউলাস বলা হয়, এটা একটা স্কেলার রাশি। কোনো ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করতে গেলে কোনো সরলরেখাতে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে পি কিউ ভেক্টর পূর্ব অভিমুখী, অর্থাৎ এটার দিক হচ্ছে টুয়ার্ডস ইস্ট। এই পি কিউ ভেক্টরের ম্যাগনিটিউড বা পরম মান হচ্ছে এ, যা হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য। এই পি বিন্দুকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু, কিউ বিন্দুকে বলা হয় টার্মিনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। এরপর আমরা ভেক্টর সম্বন্ধে কিছু তথ্য অথবা ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টরস দেখব। প্রথমে হচ্ছে দুটি ভেক্টরের যদি মান আর অভিমুখ একই হয় তখন তাদের সমান ভেক্টর বলা হবে। ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে পি কিউ ভেক্টর আর আর এস ভেক্টর, এদের মান আর অভিমুখ একই আছে। দুটো ভেক্টরই উত্তরমুখী আর দুটো ভেক্টরের ম্যাগনিটিউড এক আছে, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু, ছবি দেখে বোঝা যাচ্ছে এরপরে আমরা দেখব বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টরস। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সমান হয়, মানে মান যদি সমান হয় কিন্তু অভিমুখ যদি বিপরীত দিকে থাকে, তখন তাদের বিপরীত ভেক্টর বলা হয়। ছবি দেখে বোঝা যাচ্ছে এম এন ভেক্টরের অভিমুখ হচ্ছে উত্তরমুখী আর এস টি ভেক্টরের অভিমুখ হচ্ছে দক্ষিণমুখী। ছবি দেখে বোঝা যাচ্ছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড একই আছে, কিন্তু এম এন ভেক্টর যে অভিমুখে আছে এস টি ভেক্টর তার বিপরীত অভিমুখে আছে, অর্থাৎ এম এন ভেক্টর কিন্তু এ ভেক্টরের মান সমান।
যদি কতকগুলি সমান্তরাল ভেক্টর তাদের মান সমানও হতে পারে অসমানও হতে পারে, তারা একমুখী হতে পারে বা বিপরীতমুখীও হতে পারে, তাদেরকে একরেখীয় ভেক্টর বলে। প্রথমে এই সরলরেখা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ভেক্টর, ও ভেক্টর, এস ভেক্টর এরা এক সরলরেখার উপর অবস্থিত। এই ভেক্টরগুলো হচ্ছে একরেখীয় ভেক্টর। আবার কে, এল, এন এরা হচ্ছে সমান্তরাল ভেক্টর, এরাও হচ্ছে একরেখীয় ভেক্টর। এবার প্রশ্ন আসতে পারে যে এই তিনটে ভেক্টর সমান্তরাল কিন্তু এক সরলরেখায় তো অবস্থিত নয়, তাহলে এরা কি করে বা এরা তিনটে ভেক্টর কি করে একরেখীয় ভেক্টর হলো? তো সেটাকে একটু ব্যাখ্যা করা যাক। আমরা একটা সরলরেখা অঙ্কন করব এ বি। তো এখানে এইটুকু পোর্শনে একটা ভেক্টর আছে এ ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে বি ভেক্টর। এক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে এক রেখায় অবস্থিত, এক সরলরেখার উপর অবস্থিত। তাহলে বলতে পারি এ আর বি ভেক্টর হচ্ছে একরেখীয় ভেক্টর। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বি ভেক্টরের সমান একটা ভেক্টর টানা হলো সি ভেক্টর। বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে কি সিমিলারিটি আছে? বি ভেক্টর আর সি ভেক্টরের অভিমুখ একই দিকে আর মানও একই। তাহলে বি ভেক্টর আর সি ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। তাহলে সেই ক্ষেত্রে আমরা বি ভেক্টর আর সি ভেক্টরকে কি বলতে পারি? সমান্তরালে অবস্থিত আছে, সমান ভেক্টর, কারণ এদের মান অভিমুখ একই আছে। এই দুটো ভেক্টরকেও আমরা বলতে পারি একরেখীয় ভেক্টর। সেই সূত্রে এ ভেক্টর আর সি ভেক্টরও হচ্ছে একরেখীয় ভেক্টর। অর্থাৎ যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় অথবা যদি সমান্তরাল হয়, তাতে সেই ভেক্টরগুলোর মান অভিমুখ একই হতে পারে, নাও হতে পারে, তারা একমুখী হতে পারে বা বিপরীতমুখী হতে পারে। তাদের সবাইকে আমরা কি বলবো? কোলিনিয়ার ভেক্টরস। যেমন এখানে এই উপরের ছবিতে কে, এল, এন, কে ভেক্টর, এল ভেক্টর, এন ভেক্টর, এ ভেক্টর হচ্ছে একরেখীয়। আবার এই তিনটে ভেক্টর হচ্ছে একরেখীয়। আবার এ, বি এবং সি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর হচ্ছে একরেখীয় ভেক্টর। এরপর আমরা দেখব একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে। যদি এই ছবিটা আমরা দেখি তাহলে কি দেখব? এই ছবিতে দেখা যাচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর একই সমতলে অবস্থান করছে। অর্থাৎ যদি এই বোর্ডটার তলটা আমরা সমতল ধরে নিই তাহলে আমরা দেখব এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, পি ভেক্টর, কিউ ভেক্টর হচ্ছে একই সমতলে অবস্থিত। অর্থাৎ এরা হচ্ছে একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টরস। এরপরে আমরা দেখব শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটা কীভাবে প্রকাশ করা হয়? অর্থাৎ একটা ভেক্টর যার মান হচ্ছে শূন্য, অভিমুখ অনির্দিষ্ট, সেই ভেক্টরকে আমরা বলবো নাল ভেক্টর। এক্ষেত্রে যদি আমরা ভেক্টর অপারেশন করি তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব কোনো ভেক্টরের সাথে নাল ভেক্টর যদি যোগ করা হয় তাহলে সেই ভেক্টরটাই পাওয়া যায়, বা কোনো ভেক্টর থেকে যদি আমরা নাল ভেক্টর বিয়োগ করি তাহলে এই রেজাল্ট আমরা পাব। যদি আমরা কোনো ভেক্টরের মধ্যে ডিফারেন্স করি সি মাইনাস ডি, আর যদি সি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর হয় তখন আমরা পাবো একটা জিরো ভেক্টর বা নাল ভেক্টর, সেটার ম্যাগনিটিউড হবে 0 অথবা 0 আর অভিমুখ হবে অনির্দিষ্ট। যদি কোনো ভেক্টর পি, কোনো স্কেলার এ তাদের প্রোডাক্ট করা হয় তাহলে পাবো এ ইন্টু পি ভেক্টর। ইফ এ ইকুয়াল টু 0 হয় তখন এই প্রোডাক্ট ইকুয়াল টু জিরো ভেক্টর, অর্থাৎ নাল ভেক্টর হবে। এ ভেক্টর অফ ইউনিট ম্যাগনিটিউড ইজ কল্ড ইউনিট ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টরের কোনো নির্দিষ্ট দিকে পরম মান যদি 1 হয় তাহলে ওই ভেক্টরকে বলা হবে ওই অভিমুখে একক ভেক্টর। যদি বি একটি ভেক্টর হয় যার ম্যাগনিটিউড বি ভেক্টরের মান
মড অফ বি হয় এবং সেটা 0 থেকে বেশি হয়, তাহলে ভি ভেক্টরকে যদি পি ভেক্টরের মান দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা যে ভেক্টরটা পাই সেটাকে আমরা বলবো ইউনিট ভেক্টর। অর্থাৎ যেখানে এই বি ভেক্টর এবং ইউনিট ভেক্টরের অভিমুখ একই দিক বরাবর। ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে বা বোল্ড লেটারে লিখতে পারি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে বলা যেতে পারে একক ভেক্টর হলো মাত্রাহীন রাশি। যদি পি কিউ আর ভেক্টর আর এ বি স্কেলার হয়, তখন আমরা দেখব যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। কমিউটেটিভ ল ফর অ্যাডিশন ফলো করছে। পি ভেক্টর প্লাস ব্র্যাকেটের মধ্যে কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। অ্যাসোসিয়েটিভ ল ফর অ্যাডিশন। নেক্সট দেখব এ স্কেলার ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু পি ভেক্টর ইজ ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু বি ব্র্যাকেট ক্লোজ পি ভেক্টর ইন্টু পি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু পি ভেক্টর। অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। নেক্সট আমরা দেখব ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ ইন্টু পি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ইন্টু পি ভেক্টর প্লাস বি ইন্টু পি ভেক্টর। ডিস্ট্রিবিউটিভ ল। 5 নম্বর দেখব এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু এ ইন্টু পি ভেক্টর প্লাস এ ইন্টু কিউ ভেক্টর। ডিস্ট্রিবিউটিভ ল ফলো হচ্ছে।